गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल किचन फ्लेवर डालिया। आज के आमी आबार एक नतून रेसिपि निये रान्नाघरे चले एसेछि। खूब सिम्पल एक रेसिपि। कड़ाई बसानो हये गेछे, आमी सादा तेल दिए दिচ্ছি। आजकेर रेसिपि आमी तोमादेर करते करते बोले देबो कि रेसिपिटा करछि। दिए दिচ্ছি शुकनो लंका, दिए दिচ্ছি कालो जिरा, तेजपाता। এবার আজকে আমি যেটা রান্না করব সেটা দেখাচ্ছি। এখানে ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা আগে দিচ্ছি, তারপর দেখাবো কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডালটা। এবার এখানে আমি ভাড়ালি সিদ্ধ করে রেখেছি, মানে যাকে দিয়ে আমি সিদ্ধ করেছি সে হয়তো জানে না একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে হয়, তাহলে এই কালারটা থাকতো না, যা কালারটা চলে যাবে। এটা কিন্তু খুব কচি একটু ভাড়ালি, সেই ভাড়ালি দিয়ে ছোলার ডাল করছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি এখানে একরকমই একটা মশলা দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো চিনি। গরম জল করা ছিল, আর একটু জল লাগবে বলে আমি জল দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। ঢাকনাটা এবার তুলে নিলাম। খুব সিম্পল একটা রেসিপি এবং খুব চটজলদি। আর ছোলার ডাল একটু সেদ্ধ করে রাখলে, আমি আবার থোড় দিয়ে ডাল করলে একটু থোড়টাকেও সেদ্ধ করে নিই। অনেক থোড় আছে সহজে সিদ্ধ হতে চায় না, এটা খুব কচি, খুব ভালো একটা জিনিস। এটাও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ডালে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আর কোনো মশলা দেওয়া হয়নি। এমনি সচরাচর আমরা ছোলার ডালে ঘি দেই, এই ডালটায় আমি এই ছোলার ডালটা আমি ঘি দেব না, কারণ এই ভাজা মশলাটাই এটার একটা স্মেল আনবে। তাই আমি ভাজা মশলা দিয়ে থোড় দিয়ে ছোলার ডাল করলাম। থোড় দিয়ে কিন্তু মটর ডালও করা যায়, ছোলার ডালও করা যায়, বিউলি ডালও করা যায়। তা আজকে আমি ছোলার ডাল দিয়েই করলাম। এইভাবে তোমরাও একটু রান্না করে দেখবে, এরকম একটা রেসিপি তৈরি করে দেখবে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুতেই এটা যাবে। এই ধরনের রেসিপি তোমরা দেখতেই থাকবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। খুব তাড়াতাড়ি এবং সিম্পল একটা রেসিপি, যাদের খুব তাড়াহুড়া থাকবে এই ধরনের একটা কিছু রান্না করলে চটজলদি হয়ে যাবে। আজকে কিন্তু এই চটজলদি থোড় ছোলার ডালের রেসিপিটা আমার হয়ে গেছে। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নিও। বেল বাটনটা টিপে তোমরা সাবস্ক্রাইব করো, দেখবে সবার আগে তোমাদের কাছে আমি নোটিফিকেশান আমার রান্নার চলে যাবে। তোমরা এইভাবে আমার পাশে থাকবে। আর যদি মনে করো কাউকে শেয়ার করবে, শেয়ার করে দিও। এইভাবে আমার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো প্রত্যেক দিন। আর শনি রবি কিন্তু আমি লাইভে আসি, বারবারই বলছি। শনি রবি সন্ধ্যা 6টা-7টার মধ্যে আমি আসি। যারা যারা জয়েন করতে ইচ্ছুক জয়েন করো, তা নাহলে পরে দেখে নিও। তো এইভাবে আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আমার যত বন্ধু আছে নতুন পুরনো সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর আমার বড়দের আমি প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। আজকের জন্য সবাইকে টাটা।